ঠিক তো? ছোট থাকলে কি বিয়োগ করা যায়? যায় না। এখন তোমরা যে অঙ্ক জানো ছোট থেকে বিয়োগ করতে পারো না তোমরা, ঠিক তো? তাহলে আমাদের প্রথম কাজ হবে এই ঘন্টা মিনিট সেকেন্ডের যে কথাগুলো আছে অঙ্কগুলো, তার উপরের অংশটা বড় আছে কি নেই এটা আমাকে পরীক্ষা করে দেখতে হবে, ঠিক তো? দেখো সেকেন্ডের কি আছে, 10 নিচে 30 নেই। আচ্ছা, এটা 24, এটাও কিন্তু উপরে ছোট আছে, এখানে এটা যাবে, ঠিক তো? শুধু এক লাইন নয়, আমার প্রতিটা লাইনে যেমন উপরে আমার বড় থাকে, তবেই অঙ্কটা করা সম্ভব। এটা প্রথম ধারণা যে আমার উপরের লাইনটা বাবা আমি বড় করব, যদি না থাকে আমাকে ব্যবস্থা নিয়ে করে দিতে হবে, তাই তো? আর যদি থাকে তাহলে তো খুব ভালো, হলে তো ধেই ধেই করে নাচ দিতে দিতে করবে, হ্যাঁ? আর না থাকলে কিন্তু উপরে আমাকে বড় রেডি করে দিতে হবে, ঠিক আছে? আর আর একটা দ্বিতীয় ধারণা কি, প্রথমেই মনে রাখতে হবে যে বাবা এটা ঘন্টা মিনিট সেকেন্ডের বিয়োগ, এটা ওই একক দশকের মতো নয় যে এখান থেকে 10 ধার নিলাম একে দিয়ে দিলাম, সেরকম নয়। এখানে কেমন হবে না, সম্পর্ক হিসাবে হবে, কার সঙ্গে কার কি সম্পর্ক, সেই সম্পর্কটা আগেই টুক করে সাইডে লিখে নেবে, মনে থাকবে? আগেই টুক করে সাইডে লিখে নি। আগে মিনিট আর সেকেন্ডেরটা লিখি, হ্যাঁ? 1 মিনিট, থামো 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 থামো, 1 মিনিট সমান, এটা পারা উচিত, এটা না পারার কোনো কারণ নেই। 1 মিনিট সমান কত সেকেন্ড? আচ্ছা বল নির্মল, বল। 1 মিনিট সমান, এটা সহজ, এটা মনে রাখবে। আর 1 ঘন্টা সমান কত মিনিট? ঘন্টার সাথে মিনিটের। আচ্ছা দাঁড়া দাঁড়া, যারা ঠিক আছে হাত নামা। রীতা বল, 1 ঘন্টায় কত মিনিট হয় বল? 60 সেকেন্ড নয়, আমি মিনিট জিজ্ঞাসা করছি, কত মিনিট হয়? 60 মিনিট। ঠিক আছে, যার সাথে যার সম্পর্ক এটা কিন্তু মাথায় রাখবে যে ঘন্টা 1 ঘন্টায় 60 মিনিট হয়, 1 মিনিটে 60 সেকেন্ড। এই তো আগে কাছে লিখে রেখেছি। এবারে আমরা অপারেশনটা শুরু করি, কাজটা। প্রথম লাইন কি করতে বলেছি, উপরের লাইনটা বড়, ঠিক তো? তাহলে দেখো এর নেই উপরে বড়, এর উপরে বড় আছে, কোথায় আছে? এখানে। তাহলে 6 ঘন্টা ছিল, এর কাছ থেকে 1 ঘন্টা, কত ঘন্টা? 5 ঘন্টা। এইবারে এইখান থেকে তোমার কি আসছে? 1 ঘন্টা। থামো 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 থামো, কি আসছে? 1 ঘন্টা আসছে। কিন্তু ঘন্টা মিনিটের ঘরে ঢুকতে গেলেই কি বলবে? হ্যাঁ, ঘন্টা হয়ে ঢুকতে পাবে, তাকে কি হতে হবে? ঘন্টা তখন বলবে কি যে আগে মিনিট হও তারপরে আমার ঘরে আসো, ঠিক তো? তাহলে এখান থেকে কত চলে এলো? 60 মিনিট চলে এলো, ঠিক তো? ঘন্টা হয়ে ঢুকতে পাবে? তাহলে একটা কাজ আমরা করে ফেলেছি, তাই তো? আচ্ছা এবারে দেখো, এর ছিল 24 মিনিট ছিল তো, এর কাছ থেকে 1 মিনিট কোথায় যাবে? আচ্ছা আগে বলো, থামো থামো থামো, এর 24 মিনিট ছিল, তুমি 1 মিনিট নিয়ে নিয়েছো, তোমার কত আছে আর? 23 মিনিট, ঠিক? আচ্ছা মিনিট যখন সেকেন্ডের ঘরে যাওয়ার কথা বলবে, সেকেন্ড হয়ে ঢুকতে হবে। 1 মিনিটে কত সেকেন্ড হয়? তখন 60 সেকেন্ড হয়ে ঢুকলো। এইখান থেকে 1 মিনিট গেল 60 সেকেন্ড হয়ে, ঠিক আছে? এই 60 থেকেও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। মোট কথা আমার 1 মিনিট দরকার। মিনিট গেল সেকেন্ডের ঘরে, কত হয়ে গেল? 60 সেকেন্ড। শুধু মিনিট হয়ে ঢুকতে পাবে? বাস এই ধারণাটা যেন সবসময় মাথায় থাকে যে ঘন্টা যদি মিনিটের ঘরে যাও, মিনিট হয়েই ঢুকতে হবে। আবার মিনিট যদি সেকেন্ডের ঘরে যায়, সেকেন্ড হয়ে ঢুকতে। তাহলে প্রথম কাজটা কিন্তু তোমরা সুন্দরভাবে করে ফেলেছো। এবারে যোগ বিয়োগের কাজ, হিসাব তো তোমরা জানোই, সেকেন্ডের সাথে সেকেন্ড বিয়োগ করবে, মিনিটের সাথে মিনিট, ঘন্টার সাথে ঘন্টা, ঠিক? আচ্ছা এইবারে এদের দলে কে কে আছে দেখো, 10 ছিল আর এখন কে এসেছে? 60 এসেছে। 60 এসেছে আর 10 ছিল, 70 কি সেকেন্ড? সেকেন্ড কি লিখছি সেটা দেখ অঙ্কটা ভালো করে। আচ্ছা কত বিয়োগ? 30 বিয়োগ, ঠিক? দেখি এবারে কে গন্ডগোল করে। হাত তুলতে হবে আগে, আগে উত্তর নয়। 0 থেকে 0, 3 আছে কত? 7, 4। তাহলে এখানে কত পাওয়া গেল? 40 সেকেন্ড। এবারে যাকে জিজ্ঞাসা করব সে উত্তর দেবে, ঠিক? এবারে এই মিনিটের ঘরে উপরের দলে কে কে আছে? বজরং। তোরা কি বজরং নাম তোদের? বল, এই উপরের দলে কে কে আছে?
কুটু 23 আর 60। এখানে দুজন আছে, 24টা আছে কি? কে কে আছে? 60 আছে আর 23। তাহলে লেখো এখানে 60 আছে আর কে আছে? 23 আছে। যোগ করো। থামো থামো, যাকে ওই বলবে। 3 আর 0 যোগ দিলে কত হয়? দেখ কেমন ভুল করছে। আচ্ছা থাম থাম থাম, আগে ওকে শিখতে দে থাম। তো 3 টাকা ছিল আর তুই 0 টাকা খরচ করলি, মানে কিছুই করিস নাই, তোর ক টাকা থাকবে? তো 3 টাকাই থাকবে। তো তুই 0 কি করে বলছি? 3 টাকা আর 0 টাকা কত থাকে? 3ই হয়। আচ্ছা এটা বল, 6 আর 2 যোগ দিলে? আচ্ছা বল, এই কে বলবি আদেশ বল। 8 হয়। তাহলে 83 কি মিনিট? কত বিয়োগ আছে? 40। বিয়োগ করো, কত নামে? 3। 4 আছে কত? তাহলে কত মিনিট হলো? 43। তাহলে এখানে লিখে ফেলো 43 মিনিট। ঠিক আছে, এবারে এটা তো খুব সহজ। এটা বৈশাখীও বলে দেবে, তোরা যতই লাফা। বল 4 আছে 5, বল দেখি 4 টাকা আর ক টাকা দিলে 5 টাকা হয়? আর কত? 4 আর কত? 5। আচ্ছা রীতা হাত তুলেছে। 1 টাকা দিলেই তো হবে। 4 আর কতই? 5। 1 ঘন্টা। এটা টাকা নয়, এটা কি? ঘন্টা। ঠিক আছে, হয়ে গেল অঙ্ক আমাদের। তাহলে প্রথম কাজটা কি বললাম? উপরের লাইনে আমাকে বড় দেখতে হবে আছে কি নেই, না থাকলে আমাকে সম্পর্ক দেখে ভাগ করে দিতে হবে। চলো দ্বিতীয় অঙ্কটা। এখানে দেখো কি অবস্থা, এটা আরো মজার ম্যাজিক দিয়েছে। দেখো থাম। 7 ঘন্টা। এখানে কিছু আছে? এখানে কিছু আছে? তাহলে না থাকলে প্রথম কাজ এগুলো 0 0 দিয়ে দাও। এখানেও দুটো শূন্য, এখানেও দুটো শূন্য। আচ্ছা থামো থামো, হাত নামো। আচ্ছা এখানে দেখো 0 থেকে 11 বাদ যাবে? ছোট এখানে যাবে? এইটা বড় আছে। তাহলে আমাকে কাজ শুরু করতে হবে এখান থেকে, যেখানে বড় আছে। আগে হাত নামাও। এখান থেকে 7 ঘন্টা আছে, তাহলে 7 ঘন্টার থেকে 1 ঘন্টা যদি কত থাকে? 6 ঘন্টা। এবারে দেখো, দাঁড়া, যাকে জিজ্ঞাসা করবো, বজরং 1 ঘন্টা মিনিট হয়ে এদিকে আসবে, কত লিখবো এখানে? থাম থাম, আরে থাম না, শিখু। 60। কেন 60? কেন 60? হ্যাঁ বল। 1 ঘন্টা সমান 60 মিনিট। হ্যাঁ 1 ঘন্টা সমান 60 মিনিট। আর মিনিটের ঘরে এলে মিনিট হয়েই ঢুকতে হবে, ঠিক তো? তাহলে সেই জন্য 1 ঘন্টাতে কত লিখবো? 60 মিনিট। এটা বোঝা গেছে? এবারে মিনিটের ঘর থেকে আমাকে সেকেন্ডের ঘরে যেতে হবে। এর 1 মিনিট আমরা নিয়ে নিচ্ছি, তাহলে এর কত থাকছে? 50 কি করে? 59। কত থাকছে? 59। এবারে এই 1 মিনিটটা এখান থেকে যাবে এখানে। 1 মিনিটে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে এখানে কত এসছে? 60 সেকেন্ড। 60 সেকেন্ড। তাহলে এই অঙ্কে দেখো অনেকগুলো কাটাকুটি আছে, এগুলো কিন্তু সামলে করবে, নাহলে ভুল হবে। বাস, আমাদের যেটা উপরের লাইন বড় করার কাজ ছিল আমরা করে নিয়েছি। এবারে আমরা অঙ্কে যাব। আচ্ছা সেকেন্ডে দেখো 60 থেকে কত বিয়োগ আছে? 11। 60 থেকে 11। ঠিক আছে। আচ্ছা নমিতা বল, 1 আছে 10, গুনে দেখা। তুই নমিতা বটে? 9। এখানে কত লিখবো? 2। 2 আছে কতই? 6। 4। এখানে কত লিখবো বল? 49 কি সেকেন্ড। ঠিক আছে, এবার এখানে আয়। এটার উত্তরটা বিনয় দিবে। এই উপরের লাইনে কত আছে মিনিটের ঘরে দেখে নিয়ে বলুক। 59 আছে। বাহ, ঠিক বলেছে। 59 কি মিনিট। আচ্ছা এখান থেকে কত বিয়োগ আছে? 29। 29 বিয়োগ আছে, বলো। বিনয় বলবে 9 থেকে 9 বিয়োগ দিলে কত হয়? 0। আচ্ছা দাঁড়া, এটা নির্মল। 2 আছে 5। 3। তাহলে 30 কি মিনিট। এখানে কত লিখবো? 30 মিনিট। আচ্ছা এবারে 5 আছে 6। এটা কে বলবি? বল অনিমা বল। 1 ঘন্টা থাকবে, ঠিক বলেছে। তাহলে এই তো আমাদের অঙ্ক হয়ে গেল। এইভাবে তাহলে বলো, এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে কোন ব্যাপারে তোমরা সাবধান থাকবে? 1 মিনিট সমান 60 সেকেন্ড। সম্পর্কগুলো নিশ্চয়ই আছে। আর কোনটা বলেছি? একক দশকের মতো অঙ্ক নয়, এগুলো ঘন্টা মিনিটের অঙ্ক। আর হ্যাঁ উপরের লাইনটা বড় থাকতে হবে, আর যদি না থাকে
হ্যাঁ, এখান থেকে নিয়ে আমাকে ব্যবস্থা করে দিতে হবে, ঠিক তো? আর ঘন্টা যদি মিনিটের ঘরে যাব বলে ঘন্টায় ঢুকতে পাবে, সেই রকম মিনিট যদি সেকেন্ডের ঘরে যাব বলে, বাস এতগুলো কথা যদি মাথায় থাকে তোমাদের অঙ্ক নিশ্চিতভাবে ঠিক হবে, ঠিক তো? তাহলে আমরা দুটো অঙ্ক করে দিয়েছি, অঙ্কগুলো লিখবে এখন, আর বইয়ের যে বাকি অঙ্ক সেগুলো তোমরা অভ্যাস করবে বাড়িতে। চলো।